হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালোই আছি, খুব এনজয় করছি। বিয়েবাড়ির সামনেই এই যে চলছে বিয়েবাড়ি এখনও, তো ভালোই লাগছে। আর এদিকে সমস্ত আজকে রান্না বান্না করব, কারণ ওই যে আগে ব্লগে বলেছিলাম, যদি কেউ না দেখে থাকে অবশ্যই দেখে নিও। আজকে রান্নাবান্না ওই জন্যই, যেহেতু ওকে ব্রাহ্মণ বাড়িতে ভাত দিতে হবে, তারই জন্য। তো আমাদের বাড়ি থেকে ওদের ভাত যাবে, তো আমাকে রান্না করতে হবে। তো রান্নাবান্নার সমস্ত আয়োজন করে নিয়েছি, টুকটাক করছি এখনও। তো রান্নাটা এখনও বসাইনি, এবার বসাবো। তো চলো আয়োজনগুলো কেমন করছি দেখতে থাকো অবশ্যই ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কালকে গায়ে হলুদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানি। তাহলে চলো দেখতে থাকো, সারাদিনটা কেমন করে কাটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। ঘর বাড়িতে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সকাল সকাল উঠে আজ। আর এই যে আজকে করব, আমাদের বাড়ি থেকে ওদের ভাত দিতে হবে, তো ওর জন্য বললাম। তো ওই জন্য রান্নাবান্না সমস্ত 9 রকম 7 রকম 5 রকম যে যেমন পারে করে। তো আমি একা যেহেতু অতটাও পারবো না, যতটা সম্ভব করার চেষ্টা করব। এখানে বাঁধাকপির তরকারি হবে, আর হবে শুধু ওরই মতন, যেহেতু আমাদেরও নেমন্তন্ন আছে, তাই আমি তো খাবো না, ওখানেই খাবো। আর ও খাবে না, ওখানেই খাবে, তাই ওদের মতো ওর মতোই একটু সবজি। তাও ধরো অল্প কি করা যায়, একজনের জন্য হয় না রান্না, তো সেই রকম অনুযায়ী একটু ইয়ে করে করছি। আর এখানে আলু পোস্ত করব, তার জন্য আলু কেটে নিয়েছি। আর এই যে বেগুন আর আলু ভাজা করব, তার জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে। আর এই যে এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছটা এবার ভাজবো, একদিকে মাছ ভাজবো, একদিকে ভাত বসিয়ে দেবো। আর এখানে সব মশলাপাতি বাটা হয়ে গেছে। এখানে মাছের ঝাল হবে, আর এখানে বাঁধাকপির জন্য মশলা, এখানে মাছের ঝালের জন্য মশলা, আর এখানে আলু পোস্ত বাটা আছে। তো চলো রান্না বান্নাগুলো শুরু করি তাড়াতাড়ি এবার। ওরা এখন অবশ্য নিয়ে যাবে না, 1-2টোর সময় নিয়ে যাবে। 1-2 বাজবে, তখন ওরা খাবারটা নিয়ে যাবে। এখানে বসে খাবে না, ওদের ওখানে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ানো হবে। তো চলো আস্তে আস্তে করি, তারপর রেডি হব। জামা কাপড় এখানে বের করে নিয়েছি, শাড়ি এখানে শাড়িটা বের করে নিয়েছি। তো 2টো শাড়ি বের করেছি, দেখি কোনটা পরি। এটাও একটা বের করেছি, দেখি কোনটা পরি। তো চলো। सत्तू এটা ছাতু না सत्तू সত্তু, সত্তু কা শরবত। পিলো পিলো। এদিকে রান্না বান্না আমার সব কমপ্লিট। আর রান্নাঘরের পরিস্থিতি খুব একটা ভালো নেই, পরিস্থিতি খুব খারাপ, অতগুলো রান্না করেছি। আর এইদিকে গ্যাসটা মুছে নিচ্ছি, সব তেল ছিটে কি হয়েছে দেখো, মাছ ভেজেছি ওই জন্য সব এগুলো তো পর্যন্ত তেল ছিটে পেয়েছে। তো এটা একটু ভালো করে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিই। ভালো করে না পরিষ্কার করলে এই তেল চিটেটা বসেই যায়। এখন গরম আছে বলে আলতো হাতে নাড়ছি, নাহলে আরও ধরে পড়ে নাড়তে পারতাম। এই দিয়ে দুধ গরম করছি। এখানটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখো গ্যাসটা ঝকঝক করছে, এবার সব পরিষ্কার করে দিয়েছি। যে কোথাও তেল ছিটে ভাব নেই, চারিদিকে ছড়িয়ে যায় মাছ ভাজলে, চারিদিকে তেল ছেটায়, তো ওই জন্য। আর তেলটা যদি রয়ে যায় খুব আর উঠতে চায় না।
দেখো আজকে কী কী রান্না করলাম সেগুলো তোমাদেরকে দেখাই। রান্নাগুলো তো সব কমপ্লিট হয়ে গেল। এখানে মাছ ভাজা, এখানে আলু ভাজা, বড়ি ভাজা, একটু বেগুন ভাজা, এটা করেছি, 9 রকম করেছি। আর এইদিকে এখানে এখনও দিইনি দই মিষ্টি, এটা দেব। আর এদিকে ডাল, মুগের ডাল, এদিকে আলু পোস্ত, এখানে হচ্ছে মাছের ঝাল, এই যে চাটনি, সব সাজিয়ে নিয়েছি। ভাতটা এখনও সাজাইনি, ভাতটা এখানে আছে। আর এদিকেও মাছ ভাজা রয়েছে। আর এদিকে বাঁধাকপি তরকারিটা, এটা এখনও সাজাইনি, এটাও দেবো। ব্যাস, এই হচ্ছে আজকে রান্না বান্না। এবার রান্নাঘরটা একটু মুছে নিই। এই যে ভাতটা আমি সাজিয়ে নিয়েছি, কেমন হয়েছে সাজানোটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। রান্নাগুলো অনেকক্ষণ ধরে করেছিলাম, খুব সুন্দর লাগছিল সাজানোর পর, নিজেকেই দেখতে খুব ভালো লাগছিল। তো কেমন হয়েছে জানিও। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এলাম। এখানে ঘটিতে জলও রেখে দিয়েছি, ওদের যখন জল সারানো আসবে তখন এই জলটা 9 বার ওদেরকে দিতে হবে। তো ওরা আসবে তখন। চিনি চাই না, গুড় চাই, দাও দাও বলো বাতাস দিচ্ছি। তোমরা ভাত হয়ে গেছে। জল দেওয়াটা বলবি টাকা তো টাকা দিকে টাকাও গো, টাকাও গো, ওই যে দাদা টাকা দিয়ে দেখো, দেখিল দেখে তাও করবি, দেখিল ছবি নিলি তাও করো না, টাইম আছে। লাগে নাই তো, লাগে নাই তো, না না কারো কিছু লাগে না, এখান থেকে ফটো করবো ভাই, কারো কিছু হয় না, কারো কিছু হয় না, তুমি করো।
ওদের যতগুলো নিয়ম ছিল ওদের অন্যরকম নিয়ম। তো ওরা সব কিছু করলো আর আমিও আতপ চালারে 9বার নেড়ে দিলাম। আর এদিকে সন্ধ্যাবেলায় চলে এলাম আমাদের পাশে বাড়ি বৌদি, ওকে সিলেক্ট করে দিচ্ছিলাম কোন গয়নাটা কোনটা পরবে, কোন শাড়িটা। তারপর আমি বাড়ি চলে এলাম। আর এই যে রামলাল এখানেই ছিল, এটা আমার পাশে বাড়ি বৌদি খরগোশ বটে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে। এবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।